আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে আমরা প্রত্যহ একটি নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করছি পবিত্র আশুরার শিক্ষা। মুহররম মাসের আজ 10 তারিখ। এই 10 তারিখকে ঘিরে নানা অঙ্গনে নানাভাবে এই দিবসটি পালিত হচ্ছে। কেউ পালন করছে রোজার মাধ্যমে, আবার কেউ বা পালন করছে নানা রকম অন্যান্য অনুষঙ্গ অনেকগুলো অনুষ্ঠানের মাধ্যমে। আমরা জানার চেষ্টা করবো আসলে আশুরার মূল চেতনাটা কী বা শিক্ষাটা কী, আর আশুরা বলতে কি আসলে কারবালা বোঝায়, নাকি আসলে আশুরাটা অনেক আগ থেকে শুরু হয়েছে আর এই দিবসে কারবালার ঘটনাটাই ঘটেছে। তো সব মিলে আসলে এখান থেকে আমাদের কী বার্তা রয়েছে, কী মেসেজ রয়েছে এবং কোন কোন ভুল বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ মুফতি আলী আহসান ওসামাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। পবিত্র হজের পরে আপনার সাথে আজকে বসতে পেরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমারও সৌভাগ্য। হজের দীর্ঘ সফরের পর আল্লাহ তাআলা আবারও আনলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করেছেন তো অবশ্যই? জি অবশ্যই, আরাফার ময়দান থেকে বিশেষ স্মরণ করেছি। দর্শকদের জন্য যারা আপনারা দেখেন সকলকেই শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মতন আমরা অনলাইনে কিছু ভিডিও দেখেছি, সেখানে এমনভাবে দাবি করা হচ্ছে যে আশুরার দিনের নামাজ তিনি কিভাবে পড়তে হয় এই বিষয়টি এনেছেন এবং অনেক ভিউ হয়েছে। আপনি শুরুতেই এটা বলবেন আসলে আশুরার দিনের কোনো সলাত আছে কিনা? অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আমরা ইসলামের কোন বিধানটা কিভাবে প্র্যাকটিস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে আমাদেরকে সব শিখিয়ে গিয়েছেন। আশুরার দিনের আমল কি সেটাও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আশুরার দিনের আমল হলো সিয়াম বা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রেখেছেন। এমনকি জাহেলি যুগের সেই জাহেলি মানুষগুলো পর্যন্ত এই দিন রোজা রাখতো। নবীজি মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা পর্যন্ত এই দিন রোজা রাখে। জিজ্ঞেস করলেন, কেন তোমরা এই দিন রোজা রাখো? বলল, এটা হলো সেদিন যেদিন আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, নবী মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। শুকরিয়া হিসেবে তিনিও রোজা রেখেছেন, আমরাও রাখি। আল্লাহ রসুল বললেন, তাহলে আমার ভাই মুসার অনুসরণের বেশি হকদার আমি, তাহলে আমিও রাখবো। এবং শেষ বছর তিনি বললেন যে তোমরা এই রোজার সাথে আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে নাও, যাতে করে ইহুদিদের সাথে হুবহু মিলে না যায়। ওরা রাখবে একদিন, তোমাদেরটা হবে 2 দিন। এবং তিনি বললেন, আগামী বছর আমিও যদি বেঁচে থাকি আমি 9 তারিখ রোজা রাখবো, যাতে করে রোজা 2 দিন হয়। তাহলে এতগুলো হাদিস দ্বারা আমরা যে শিক্ষাটা পেলাম যে আশুরার সাথে যে আমলের সম্পর্ক সেটা হলো শুকরিয়ার রোজা। এই রোজাটা ছিল মূলত শুকরিয়া হিসাবে, কারণ আল্লাহ তাআলা এক জালেমের হাত থেকে মাজলুম নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন এবং আমার নবীও তার অনুসরণে রোজা রেখেছেন। কিন্তু এখন কেউ যদি দাবি করে আশুরার নামাজ আছে অথবা আশুরার অন্য কোনো আমল আছে, তাহলে তো ইসলামের মধ্যে এটা নতুন কোনো সংযোজন। নফল নামাজ তো যে কোনো দিন যে কোনো সময় পড়া যায়, কিন্তু আপনি যখন কোনো একটা বিধান নতুনভাবে কারোর সাথে এঙ্গেজ করে দিবেন, এটা তো নিজের থেকে করা যাবে না, বরং দলিল দিতে হবে। তো যার কারণে এরকম মন গড়া ইবাদতের কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ রসুল বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর হাদিস, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই ইসলামের মধ্যে যে এমন বিষয়ের সংযোজন ঘটাবে যা ইসলামের অংশ ছিল না, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। সুতরাং কেউ যদি আশুরার নামাজ বলতে নতুন কোনো বিধান ইম্পোর্ট করার চেষ্টা করে, নিঃসন্দেহে সেটা প্রত্যাখ্যাত হবে। জি, শুকরিয়া আপনাকে। আপনি বলছিলেন এবং হাদিসের মূল টেক্সটও সেটাই যে আসলে ইয়াহুদি নাসারা বা যারা অমুসলিম আছেন তাদের বিরোধিতা করতে হবে। কেন এটা? এটা এ কারণে যে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন, ইসলাম চায় মুসলমান প্রতিটা ক্ষেত্রে স্বতন্ত্র থাকবে, স্বকীয় থাকবে এবং তাদের সাদৃশ্য অতীতের পূর্বসূরি নেককার যারা ছিল তাদের সঙ্গেই হবে। কারণ একটা নীতি হলো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত বলেই বিবেচিত হয়। এজন্য ইসলাম অন্যান্য কাজ অর্থাৎ পোশাক আশাক সংস্কৃতি এগুলোর ক্ষেত্রে তো অন্যদের বিরোধিতা করতে শিখিয়েছেই। যেমন কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার,
যারা জুলুম করেছে অর্থাৎ কুফর শিরিক অবলম্বন করেছে, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, না হলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এখানে ঝুঁকে পড়ার মধ্যে এটা অন্তর্ভুক্ত, তাদের আদর্শ, তাদের সংস্কৃতি মানুষ অনুসরণ করতে শুরু করবে। তো ইসলাম চায় মুসলমান স্বতন্ত্র থাকবে, স্বকীয় থাকবে। এজন্য নবীজি 3টা টাইমে নামাজ পড়াকেও নিষিদ্ধ করে দিয়েছেন। কেন? এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে, যখন সূর্য উদিত হয়, যখন অস্ত যায়, আর যখন ঠিক মাথার উপরে থাকে। এখন মুসলমান যদি 3 টাইমে নামাজ পড়ে, নামাজে সে সেজদা দিবে, দণ্ডায়মান হবে, রুকু করবে, সে তো করবে আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু সূর্য পূজারীরা যেহেতু এই সময়ে সূর্যের পূজা করে, ওদের সঙ্গে বাহ্যিক একটা মিল এবং সাদৃশ্য হবে। এজন্য নবী হারাম করে দিয়েছেন, খবরদার এই 3 টাইমে কোনো নামাজ পড়া যাবে না, নামাজ তোমরা এই 3 টাইম ছাড়া অন্য টাইমে পড়বে। এজন্য আশুরা রোজা রাখার ক্ষেত্রেও কেউ যদি একটা রোজা রাখে, রোজা হবে না তা না, রোজা তো হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব সে যদি পেতে চায়, তাহলে নবীর শিক্ষা অনুসারে হয়তো আগে একদিন অথবা পরে একদিন রাখবে। এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব পাওয়ার সুযোগ দিয়েছেন, কারণ গতকাল আমরা যারা রোজা রেখেছি সাপ্তাহিক রোজা সওয়াবও পেয়ে গিয়েছি বৃহস্পতিবার হিসাবে, সোমবার বৃহস্পতি সাপ্তাহিক রোজা, আর আমরা 9 তারিখে সওয়াবও পেয়েছি। আর আজকে শুক্রবার এমনি সাপ্তাহিক ঈদের দিন, অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ দিন, আর এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার এই সওয়াবও দান করলেন, পাশাপাশি রোজার তৌফিক দিলেন। এমনকি আমি একটা পয়েন্ট বলি, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ ব্যক্তি, তার একটা জগৎ বিখ্যাত গ্রন্থ আছে লতাইফুল মাআরিফ। তিনি সেখানে উল্লেখ করেছেন যে এই দিনের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, অতীত ইতিহাসে দেখা যায় এদিন জীবজন্তু এবং কীটপতঙ্গ পর্যন্ত রোজা রেখেছে। এরপর তিনি একটা হাদিস উল্লেখ করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে, সেখানে আছে আসুরাদ, একটা পাখি, যেটাকে বাংলাদেশে কেউ কেউ কসাই পাখি নামেও উল্লেখ করে, ছোট ধরনের একটা পাখি। এই পাখিটা সর্বপ্রথম আশুরার দিন রোজা রেখেছিল, এবং তিনি এক বুজুর্গের হাওলায় উল্লেখ করেছেন, তিনি সেই বুজুর্গ বলেন যে আমি সারা বছর প্রতিদিন রুটি দিতাম পিঁপড়ার উদ্দেশ্যে, পিঁপড়া এসে এগুলো খেয়ে যেত, কিন্তু বছরে একটা দিন দেখতাম সারাদিন রুটি পড়ে থাকে, পিঁপড়া খায় না। সেই দিনটা আমি খেয়াল করলাম, সেটা ছিল আশুরার দিন। তো তিনি এটা উল্লেখ করে বলেন যে আশুরার দিন এতই মহিমান্বিত যে প্রাণীকুলের মধ্যে পর্যন্ত এই দিন কেউ কেউ রোজা রাখার ইতিহাস সামনে ঘটেছে। তো আজকে যারা রোজা রাখতে পেরেছে বড়ই সৌভাগ্যবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা জীবনে ধারণ করতে পেরেছে। জি, শুকরিয়া আপনাকে। আপনি বলছিলেন যে আসলে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আমরা আরও কিছু বই পুস্তকে দেখি যে আসলে এই দিনের একটা ফিরিস্তি প্রায় 19-20 বা আরও বেশি ঘটনা এই দিবসকে কেন্দ্রে ঘটেছে। এই বিষয়ে যে বর্ণনাগুলো আছে, এই বিষয়ে কি বলবেন? এটা আসলে অত্যন্ত দুঃখজনক। কোনো একটা বিষয়কে যখন ফজিলতপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়, মানুষ তখন নিজের থেকে কিছু ফজিলত এর সঙ্গে যুক্ত করে দিতে চায়। বাংলাদেশেও যেমন দেখা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস বা বিষয়ের সাথে অনেকের এমন যে জন্মই হয়েছে তারপরে, কিন্তু সে নিজেও সেটার ক্রেডিট নিতে চায়। একই ঘটনা ঘটেছে এখানে। আশুরার দিন মহিমান্বিত, ফজিলতপূর্ণ। এখন কিছু মানুষ এটাতে দুনিয়ার সব ফজিলত এনে ঢুকাতে চায়। যেমন আমরা ছোটবেলা থেকে শুনতাম কেয়ামত নাকি হবে আশুরার দিনে, অথচ এই সংক্রান্ত কোনো বিশুদ্ধ বর্ণনা নেই। হ্যাঁ, বিশুদ্ধ হাদিসে এটা আছে কেয়ামত শুক্রবার দিনে হবে, কিন্তু সেই শুক্রবার দিন কোন মাসের কত তারিখ হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। একইভাবে গতকাল দেখলাম সিলেটের একজন কওমি ধারার প্রসিদ্ধ আলেম, তিনি লিখলেন যে কেউ কেউ কোনো সুন্নি আলেম এবং অনেক শিয়া আলেম নাকি দাবি করেছেন যে 10টা ব্যাপার ঘটেছে আশুরা, এজন্য এটার নাম আশুরা, মানে 10-এর সাথে সম্পর্ক। বক্তব্যটা তিনি যে কোট করেছেন সেটা শুনবো, দর্শককে যুক্ত করে আসি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ব্রাউন ভাইতে শোয়েব বলছি। জি প্রিয় ভাই। জি, আমার প্রশ্নটা হচ্ছে আপনার ওই তাশাহুদে আঙ্গুল নাড়ানোর সঠিক নিয়মটা কিভাবে? কেউ একবার নাড়ায়, কেউ শুরুতে শেষ পর্যন্ত রাখে, সঠিকটা জানার জন্য। আর বেতের নামাজটা সঠিক মানে জানার জন্য কেউ মানে এক বৈঠকে তিন রাকাত পরে, কেউ আবার 2 রাকাত পরে বসে, তারপর আবার 1 রাকাত পরে। এখন এক এক আলেম তো এক এক ধরনের বলে, এখন সঠিকটা জানার জন্য। জি, আপনি সঠিকটা জানতে চাচ্ছেন, এর জন্য জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি মেহেরবানি করে প্রশ্ন করুন। আমি বলতে কি, কালকে আশুরা রোজার 9 তারিখে ছিলাম, আমি একটা রোজা ছিলাম। আজকে সেহরি খাতি ভুলে গেছি, সেহরি খাতি পারিনি। তাই এখন সকালে মনে পড়েছে, আমি সকালে দোয়া পড়ে ওই পানি ফোড়া খাই, ফজরের নামাজ পড়ে, তখন একটু পানি খাইছি, আর ওই সারাদিন কিচ্ছু খাইনি। এতে কি আমার রোজা হবে? আপনি পানি খেয়েছেন ফজরের সালাতের পরে? মনে পড়েছে আজকে আশুরার রোজা, আমি কিচ্ছু খাইনি, আর কিচ্ছু খাইনি, মনের ভুলে একটু পানি খাইছি, পড়া পানি। মনের ভুলে খেয়েছেন? আজকে
আমার জি। মনে নেই যে আজকে আশুরার দিন রোজা, আমি সেইভাবে রোজা ভাই সেরিও খেতে পারিনি। জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আর একটা ধন্যবাদ আপনাকে। শুনতে আপনি পাচ্ছেন? জি, জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি প্রশ্ন করুন। ওই আমাদের পাশে একজন ওই গন্ডগোল বাঁধা স্বামী স্ত্রী বুঝছেন, তা সে বউরে তালাক দিছে, তালাক দিলাম তুই চলে যাবার বাড়িতে, এতে কি তালাক হয়ে যাবে? তালাক বলেছে? হ্যাঁ বলেছে তালাক দিলাম, তালাক দিয়ে তুই আমার বাড়িতে চলে যায়, এতে কি তালাক হয়ে যাবে? তিনি বলেছে আমার বাড়ি থেকে তুমি চলে যাও। এই কথার দ্বারা তালাক হ্যাঁ। হবে কিনা? হ্যাঁ, তারা মারধর করেছে, ওই বাড়িঘর তো লিখে নেবে বউটি বুঝছেন, জোর করে জীবন মরণ কথা কইছে, আমি ওরে রাখবো না, আমি তালাক দিলাম, তোমার তালাক দিলাম, তার আমার বাড়িতে চলে যাও। জি, ঠিক আছে। প্রশ্ন পেয়েছি। আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার জানার বিষয়টি কি যদি আমাদেরকে বলেন? জি, আমি বলবো জি, যে আমার একটি প্রশ্ন ছিল যে চরমোনাই পীর ইয়াজিদের নাম নেওয়ার আগে মানে হযরত বলেন, এমনকি ইয়াজিদ নাকি ইমাম হোসেনকে শহীদ করার পেছনে দায়ীও নয়, এমনকি শাইখ আহমদুল্লাহ সাহেবও বলছেন উনি কাফির পর্যন্ত না, মানে ভাবতে এমন ইয়াজিদ কোনো কিছু জানতোই না। তো এই ব্যাপারে আমার জানার ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি বলতেছিলেন যে কোনো একজন আলেম বলেছিলেন যে আশুরার এই 10 বলার পিছনে বা দশমের পিছনে 10টি ঘটনা আছে। আপনি হ্যাঁ, সেই কথা তিনি বলছিলেন। যেটা উল্লেখ করেছেন যে কিছু সুন্নি আলেম আর অনেক শিয়া আলেম দাবি করেছে যে 10টা ঘটনা ঘটেছে, এজন্য এটার নাম আশুরা। এবং 10টা উল্লেখ করতে গিয়ে তিনি 8 নম্বরে পয়েন্ট আনলেন যে এই দিন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের গুনাহ ক্ষমা করেছেন। আমি চমকে উঠলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আশুরার দিনের ফজিলত আপনি বানাতে গিয়ে এজন্য এখন এই দিনটাকে একজন নবী গুনাহ করেছেন আর সেই গুনাহ থেকে আল্লাহ মাফ করেছেন এইভাবে উপস্থাপন করা, এটা তো নবী শানে চরম অমর্যাদা। আর তিনি গুনাহ করে থাকলে কি গুনাহ তিনি করেছেন, যেখানে আমাদের সমস্ত প্রকৃত নবীদের সম্পর্কে তো আমরা হকপন্থীদের জানি যে আকীদা, নবীদের মাসুম। আকীদা, নবীরা মাসুম, আল্লাহ নিজে তাদেরকে গুনাহ থেকে সুরক্ষিত রাখেন। তাহলে দেখা যাচ্ছে যে এই কথা বলার পর কেউ তো হকই থাকতে পারে না, সে আবার সুন্নি হবে কিভাবে? তো যার কারণে আশুরার দিনের সাথে অনেকে নিজের থেকে অনেক ফজিলত যুক্ত করে, এর কোনো সুযোগ নাই। বরং আশুরার মূল তাৎপর্য এটা সহিহ বুখারীতেই উঠে এসেছে। এই দিন যেহেতু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন জালেম ফেরাউনের হাত থেকে, এজন্য কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া হিসাবে মানুষ এটাকে স্মরণীয় রাখবে এবং তার সিয়াম রোজা পালন রেখে করবে, শুকরিয়া আদায় তবে করবে। কোনো সালাত আদায় করবে না। জি। জি, আমাদেরকে যে প্রশ্ন করলেন যে তাশাহুদ পড়ার সময় যে আঙ্গুল নাড়ানো আমরা দেখি, সেটি আসলে অনবরত থাকতা নাকি তুলে রাখা, এই বিষয়টি আপনি ক্লিয়ার করেন। যে তিনি এই ভাই যে দুটো প্রশ্ন করেছেন, একটা হলো তাশাহুদের আঙ্গুল নাড়ানো নিয়ে আর একটা হলো বেতের নিয়ে, দুটোই এমন বিষয় যেখানে আলেমদের আসলে ভিন্নমত রয়েছে এবং যেখানে দলিলেই বিভিন্নতা আছে, সব রকম দলিলই বিদ্যমান, সেখানে ইখতিলাফ অবশ্যই থাকবে। তাশাহুদে আঙ্গুল ওঠানোর ক্ষেত্রে আমাদের দেশে যেটা সাধারণভাবে করা হয় সেটা হলো আশহাদু আল্লা ইলাহা। এই যে লা ইলাহাটা যখন বলে, যেহেতু মুখে বলছে কোনো মাবুদ নাই, দেয়ার ইজ নো গড, আঙ্গুল উঁচিয়ে এটা বোঝাচ্ছে যে না, একজন আছে। পরে যখন ইল্লাল্লাহ বলা শুরু করছে তখন তো মুখে আল্লাহর নাম নিচ্ছে, এজন্য তখন আর আঙ্গুলের দরকার নেই, আঙ্গুলটা নামিয়ে নিচ্ছে। এক কথা জাস্ট লা ইলাহার সময়টা উপরে ওঠানো থাকছে, আর এক আল্লাহকে বোঝাচ্ছে। আর বাকি টাইম নামানোর পর হাত স্বাভাবিক করছে না, বরঞ্চ ওই যে ওঠানোর সময় যেভাবে এটা দিয়ে বৃত্ত বানিয়েছিল বেশ নামিয়ে এটা এভাবে রেখে দিচ্ছে। আর কাউকে কাউকে এরকম করতে দেখা যায়, তারা পুরো টাইম এটা হালকা হালকা নাড়ানোর চেষ্টা করেন। তো যার কারণে এই জাতীয় ছোট বিষয়, মুস্তাহাব বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ আছে এবং দলিলের মধ্যে ভিন্নতা আছে, তো যে যেভাবে করে কোনো সমস্যা নেই। একইভাবে বেতের নামাজ নিয়ে তিনি বলেছেন, বেতের নামাজের মূল ইখতিলাফ হলো, ইখতিলাফটা এই পয়েন্টে এসে যে 3 রাকাত সেটা কি এক সালামে করবে না 2 সালামে করবে। এক সালাম বলতে বোঝাচ্ছে দুই দিক ফিরিয়েই একটা, অর্থাৎ আমাদের দেশে কমন যেটা আমল হলো সেটা হলো আমরা প্রথমে 2 রাকাত পরে দাঁড়ায় যাই, এরপর আরও 1 রাকাত মিলিয়ে একবারই সালাম ফিরাই। কিন্তু সৌদি আরবে হজ উমরায় গেলেও দেখা যায় 2 রাকাত পড়ার পরে তারা একবার সালাম ফিরিয়ে ফেলেন, এরপর দাঁড়িয়ে আবার নতুন করে তাকবীরে তাহরিমা দিয়ে আবার 1 রাকাত শেষ করেন, সেখানে দোয়া কুনুত পড়েন এবং সালাম ফিরান। উভয়টাই দলিল সমৃদ্ধ এবং উভয়টাই করার সুযোগ আছে, যার যেভাবে ইচ্ছা করতে পারে। হানাফি মাযহাবে আমাদের দেশে যেটা অধিকাংশ মানুষ অনুসরণ করে, সেখানে 3 রাকাত একসাথেই পড়ার কথা আছে। আর আরবে যেহেতু ওনারা ভিন্ন ফিক, ভিন্ন মাযহাব অনুসরণ করেন, সেখানে তারা আলাদা আলাদা করেন, উভয়টারই সুযোগ আছে। যার কারণে এখানে ওনার মনে পেরেশানি রাখার দরকার নেই যে এক এক হুজুর কেন এক এক রকম বলে, কারণ দলিল যেহেতু একাধিক রকম, সব সুযোগে ইসলামে আছে, সুতরাং হুজুরদের মতের মধ্যেও ভিন্নতা থাকবে, স্বাভাবিক ব্যাপার। আর এই ভিন্ন মতের কারণে কখনোই শত্রুতা পোষণ করা যাবে না, বিদ্বেষ পোষণ কখনোই করা যাবে না। নবীজি এক্ষেত্রে জানিয়েছেন ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ এটা রহমত। তো রহমত তো তখনই হবে যখন ইখতিলাফের পরেও মতের ভিন্নতা থাকলেও মনের মিল থাকবে।
থাকবে। আর যদি মনে ভিন্ন হয় তাহলে সেটা রহমত না, বরং সেটা আরো উল্টা আযাব হবে আমাদের জন্য। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের জানতে চেয়েছেন যে আমাদের বোন, তিনি বললেন যে তিনি আশুরার রোজা রাখবেন, এই মর্মে তিনি গতকালকে রোজা ছিলেন এবং আজকে তিনি রোজা সাহারি খেতে পারেননি, তবে তিনি ফজরের পরে ভুলবশত পানি খেয়ে ফেলেছেন। তো এতে করে তার রোজা আর ক্ষতি হয়েছে কিনা কোনো? জি, তিনি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জিজ্ঞেস করেছেন। গতকাল তিনি যেহেতু রোজা রেখেছেন, আজকেও তার রোজা রাখার নিয়াত ছিল। এক্ষেত্রে যে বিষয়টা ক্লিয়ার হতে হবে, জি, সেটা হলো উনি নিয়াতটা আগে করেছেন নাকি পানিটা আগে খেয়েছেন। যদি এমন হয় তিনি আগে রোজার নিয়াত করেছেন এবং পরবর্তীতে রোজার কথা ভুলে গিয়ে পানি খেয়েছেন, যেটা রমজানে অনেকের হয়ে থাকে, মনে থাকে না, পানি খেয়ে ফেলে বা কোনো খাবার খেয়ে ফেলে, এটা তো ইসলামে মাফ, আল্লাহ রাসূলের হাদিস দ্বারাই প্রমাণিত যে এরকম কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে রোজার কথা ভুলে গিয়ে হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সুতরাং তিনি যদি আগে রোজার নিয়াত করে থাকেন, অর্থাৎ ফজরের পর নিয়াত করেছেন, এরপর 1-2 ঘন্টা পর বা 5-10 মিনিট পর তিনি ভুলে পানি খেয়েছেন, এতে তার রোজার ক্ষতি হবে না, তার রোজা হয়েছে। আর যদি এমন হয় যে না, ওই সময় তার রোজার নিয়াতই ছিল না, তিনি স্বাভাবিকভাবেই তিনি পানি খেয়েছেন এবং তার রোজার কোনো কল্পনাও সেখানে নাই, পরবর্তীতে তার হঠাৎ করে মনে হয়েছে 8টা, 9টা, 10টার সময় আমি রোজাটা রেখে দিই, তাহলে এর কোনো সুযোগ নেই। কেন? কারণ হলো এই দিনের একটা অংশে তার খাবার হয়েছে এবং সেটা রোজা না রাখার ইচ্ছার সাথে হয়েছে, এই কারণে। জি, শুকরিয়া। তার একটা প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো তর্ক হয়, কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে স্বামী বলেছে যে এমন কথাটি যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, সেখানে কিছু হয়তো কথা কাটাকাটি, বাড়াবাড়ি বা কোনো সীমা লঙ্ঘন ঘটেছে, এরকম যদি বলে থাকে তাহলে সেটি তালাকের আওতায় আসবে কিনা? তিনি যে বাক্যটা বলেছেন যে তোরে তালাক দিয়ে দিলাম, তুই এবার বাড়ি থেকে চলে যা, এই তালাক শব্দটি যদি উচ্চারণ করে থাকে অবশ্যই তালাক হয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে সুবিধা আছে ওনার জন্য, সেটা হলো 3 যেহেতু উল্লেখ করে নাই, জাস্ট 1 তালাক হবে। এবং তালাক শব্দটা স্পষ্টভাবে উল্লেখ থাকার কারণে এটা রাজি তালাক হবে। রাজি তালাক মানে হলো আগামী 3 মাসিক তো তার ইদ্যত পালন হবে, ওই ইদ্যতের ভেতর সে চাইলে যে কোনো সময় তাকে ফিরাতে পারে, কোনো বিয়েও লাগবে না, আলাদা করে মোহর নির্ধারণও লাগবে না, জাস্ট ইচ্ছা করলেই তার সাথে আবার স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক শুরু করে দিলেই তাদের স্বাভাবিক হয়ে যাবে। এক্ষেত্রে মাথায় রাখা দরকার যে তালাক হওয়ার জন্য লিখিত দেওয়া কিন্তু শর্ত না, অর্থাৎ সরকারি যে নির্ধারিত সিস্টেম আছে, লিখিত পাঠাবে, চেয়ারম্যান বরাবর কপি যাবে, এগুলো কোনো কিছুই জরুরি না। মুখেও যদি তালাক বলে অবশ্যই তালাক হয়ে যাবে। এজন্য যতই ঝগড়া হোক, তালাক শব্দটা উচ্চারণ করার আগে 1000বার চিন্তা করে নিতে হবে। আবেগের মাথায়, রাগের মাথায় এটা উচ্চারণ করার কোনো জিনিস না। বাকি তিনি যেহেতু উচ্চারণ করেই ফেলেছেন, তালাক হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তিনি সংখ্যা উল্লেখ করেন নাই, এজন্য জাস্ট একটা হবে। ইদ্যত চলাকালীন চাইলে বিয়ে ছাড়াও ওনারা ফিরতে পারেন। যদি ইদ্যত শেষও হয়ে গিয়ে থাকে, 3 মাসিক সম্পন্ন হয়, ওনারা নতুন করে আবার বিয়ে করে, সেটা অনুষ্ঠান করতে হবে না, বরঞ্চ যেভাবে বিয়ে হয়ে থাকে, একজন হুজুর ডেকে ইজাব কবুল করে ফেলবে, বেশ হয়ে গেল, তারা আবার স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রাখতে পারবে। তবে সেক্ষেত্রে আগামীতে আর 2 তালাক দিতে পারবে। একটা যেহেতু হয়ে গিয়েছে, আগামীতে আর কখনো 2 তালাক দিলেও সেটা 3 হয়ে যাবে। জি, শুকরিয়া। অনেক সময় অনেকেই এমন বলে থাকেন যে আমি তালাক দিয়েছি, মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়েছি, তবে তিনি মেসেজ দেখেন নাই, দেখার আগে আবার ডিলিট করে দিয়েছে। এইরকম ক্ষেত্রে আসলে তালাক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ তালাকের ক্ষেত্রে তিনি যদি উচ্চারণও করেন এমন জায়গা থেকে যেটা তার স্ত্রী শুনতে পাচ্ছেন না, যেমন বিদেশে বসে তিনি বললেন আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তবুও তালাক হবে। তালাক হওয়ার জন্য স্ত্রীর কানে আসা এটা জরুরি না, বরঞ্চ নিজে মুখে উচ্চারণ করাটা জরুরি। তো তিনি উচ্চারণ যখন করে ফেলেছেন, মেসেজটা যখন লিখে ফেলেছেন, তখনই প্রয়োগ হয়েছে। এরপর তিনি যদি এটা ডিলিট করেন তাহলে সেই ক্ষেত্রে আগেরটা বাতিল হবে না, তবে তিনি যদি 1 তালাক দিয়ে থাকেন তার এখন রুজু করার সুযোগ আছে। এমনকি তিনি যদি 2 তালাকও দিয়ে থাকেন তার রুজু করার সুযোগ আছে। আর 3 যদি দিয়ে বসেন তাহলে তো সেই ক্ষেত্রে এটা তালাকে মুগাল্লাজা বলে, তার আর নতুন করে আপাতত কোনো সুযোগ নেই। জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কথিত একজন ইসলামিক স্কলার কথা তারা বলেছেন যে তিনি ইয়াজিদ এই নামটির আগে হজরত শব্দ সম্বোধন করেছেন এবং আরও প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছেন। আর ইয়াজিদ শব্দকে নিয়ে বা এই নামটা নিয়ে অনেকে
নানা রকমভাবে বক্তব্য আমাদের সমাজে প্রচলিত আছে, যদি আপনি ক্লিয়ার করেন আসলে কি করা যে উচিত? ভাই প্রশ্নটা করেছেন অবশ্যই আহলে বাইতের প্রতি মহব্বত থেকেই তিনি প্রশ্নটা করেছেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক, এই প্রায় ১৫০০ বছর পর এসে এখনও আহলে বাইতের বুকে যারা ছুরি চালিয়েছে সেই ইয়াজিদ বাহিনীর প্রতি মহব্বত মানুষের ভেতরে এখনও উথলে ওঠে। এবং নাসেবি একটা গোষ্ঠী আছে, তাদের লেখা ইতিহাস পড়ে এখনও ইয়াজিদ প্রেমীকে বাংলাদেশে প্রকাশ্যে আলাপ আলোচনা করে। তিনি যার কথা বলেছেন তিনি কোনো ইসলামিক স্কলার না, জাস্ট একজন বংশানুক্রমিক ধারায় একজন পীর। তো সেই পীর তিনি আলোচনাটা করেছিলেন, আমি শুনেছি সেই আলোচনার ভিডিও দেখেছি। সেখানে তিনি পুরো আলোচনায় ইয়াজিদকে প্রমোট দিয়ে, ইয়াজিদ প্রতি রাত্রে 1000 রাকাত তাহাজ্জুদ পড়তেন দাবি করেছেন, এবং তিনি ইয়াজিদের নাম নিয়েছেন এভাবে, হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। যেখানে অসংখ্য ইমামের মতে ইয়াজিদকে লানত দেওয়া পর্যন্ত বৈধ, এমনকি অধিকাংশ ইমামের মতে তাকে লানত না দেওয়াটা সতর্কতা, কিন্তু নিঃসন্দেহে সে লানতের যোগ্য ছিল, কারণ সে যে কাজ করেছে শুধুমাত্র কারবালার ঘটনাই ঘটিয়েছে তা না। সে কাবায় আব্দুল্লাহ বিন জুবাইর রাহমাত রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর উপর তার বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে। মদিনায় সে হাররার সেই ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে পর্যন্ত জামাতে নামাজ পড়ার সুযোগ হয়নি, এমনকি কেউ গিয়ে আজান দিবে, ইকামত দিবে, এই সুযোগটা পর্যন্ত ছিল না। 3 দিন তার বাহিনী এভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো ইয়াজিদ তো অনেক কারণে কলঙ্কিত, এমনকি এটা নিয়ে আলাদা বইপত্র লেখা যাবে। সেখানে এখন যদি কেউ ইয়াজিদের প্রেমে হাবুডুবু খেয়ে তাকে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, নিঃসন্দেহে তাকে কোনো স্কলার বললে স্কলার শব্দের অপমান হবে, তাকে মানে তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জি আমিন। আমাদেরকে প্রশ্ন করেছেন অনলাইনে, জানতে চান তাকবীর জামিশা খা, এটা আইডি থেকে, যে ইহুদি বর্ষ মেনে রোজা রাখতেন না, হিজরি ক্যালেন্ডার মেনে রোজা রাখতেন, এই বিষয়টি ক্লিয়ার জানতে চাচ্ছেন কোন ক্যালেন্ডার মেনে রোজা রাখতেন? বছরে যে 12 মাস, এটা কিন্তু সৃষ্টির সূচনা লগ্ন থেকে কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তো যার কারণে বছরে 12 মাস এটা আল্লাহ রাসূলের নতুন কোনো আবিষ্কার না, বা হিজরতের থেকে নতুন কোনো সৃষ্টি হওয়া বিষয় না। হ্যাঁ, হিজরত থেকে যেটা হয়েছে যে মুহররমটাকে ফার্স্ট মাস হিসাবে গণনা করা, জিলহজটাকে বছরের লাস্ট মাস হিসাবে গণনা করা, এবং যেই বছর হিজরত করেছেন সেটাকে 1 ধরে এর পরবর্তীগুলো 2, 3 এভাবে গণনা করতে থাকে। এটা না হলে এই মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলো আগেও ছিল। তো ইহুদিরা যে রোজা রাখতো মুহররম মাসেই রাখতো, এই মুহররম মাস আগেও ছিল, এবং সেই মুহররম মাসের 10 তারিখ সেটা আশুরা নামে প্রসিদ্ধ, আগেও ছিল। তো যার কারণে ইহুদি বর্ষ হিজরি বর্ষের ভাগাভাগি লাগবে না, বরঞ্চ এই মুহররম মাস ছিল, সেই মুহররম মাসের 10 তারিখ আশুরায় তারা রোজা রাখতো। জি শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার 2টি প্রশ্ন। জি, প্রশ্নটি বলুন। দিন ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু কতখানি শিক্ষা করা ফরজ? সেই প্রশ্নটা কি বলছেন? দ্বীনি ইলম শিক্ষা করা জি। কতটুকু ফরজ? ওকে। আর একটা প্রশ্ন হলো, বিনা উযুতে কোরআন শরীফ ছোঁয়া যায় না, কিন্তু তেলাওয়াত করা যায়। ওই রূপ কি সহিহ বুখারী শরীফ না ওযু ছাড়া ছোঁয়া যাবে না ছোঁয়া যাবে না? আচ্ছা, জি, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকেন আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন, এখন মানে আমার ছোট বোনকে তার হাজবেন্ড, তার একটা বাচ্চা আছে, হ্যাঁ, তো ওদের বিয়ের বয়স এটা 9 বছর হবে। তো একদিন মানে 3 মাস আগের কথা, 3 থেকে 4 মাস হবে, সেক্ষেত্রে ওর হাজবেন্ড অনেক রাগ করে ওকে 3 তালাক নাকি দিছে, এবং পাশের মহিলাও শুনছে, যার সাথে আর কি ওই সাপড়ের ভাড়া থাকে উনিও শুনছে, মানে জুড়ে জুড়ে বলছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তো সেক্ষেত্রে আমরা বলছি যে এটা হয়তো বা 3 তালাক যেহেতু দিয়ে দিছে, তোদের বিয়েটা না হয়ে গেছে। এখন হুজুরের যে আমি বক্তব্যটা শুনলাম, ওটার আলোকে আর কি আমি প্রশ্নটা করলাম যে এখন যে আমার বোন তার হাজবেন্ডের ঘরে আছে, যেহেতু আমার আব্বা আম্মা নাই, সেহেতু তো মানে ওর তো কোনো ওইভাবে গার্ডিয়ান নাই, আর আমাদের কথা ওইভাবে সে কানে নেয় না। তো আমরা বলতেছি যে তোদের যেহেতু 3 তালাক দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা তোদের বিয়েটা জায়েজ আছে কিনা। তো আমি আরেকবার প্রশ্ন করছিলাম, তো হুজুরের কাছে আমার মানে এই জানারই যে আমার বোন যে ওর স্বামীর সংসার করছে, তাহলে কি ওরা কি এখনো স্বামী স্ত্রী আদৌ আছে? এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে আমরা মৃত্যুর পর যে আমাদের যে ইসলামের মানে আমাদের কোরআনে যে আছে যে ইল্লিন বা সিজ্জিনে যে আমাদের রুহগুলো, হ্যাঁ, তো যাদের রুহু ইল্লিনে যায়
তারা কি মানে বিনা হিসেবে মানে মানে হাসরের মধ্যে তাদের হিসাব ছাড়া কি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করার মতো কোরআনের আলোকে কি বলে আর কি, এটা আমার জানার ইচ্ছা। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হক দীপু বলছি, আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বলছি। জি প্রশ্নটা করব? জি জি আমি সুন্নি মতাদর্শে বিশ্বাসী একজন সাধারণ মুসলিম আর কি। তো আবার প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় থেকে নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে আসছি, নিজেদের সুন্নি বলে আসছি, এমনকি আমাদেরকে এই নাম টেকো করে সুন্নি বলেও ডাকা হতো। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কমি অঙ্গনের কিছু আলেম, এমনকি শাইখ আহমদুল্লাহ সাহেবও নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছে। তো এটা কি পরস্পর বিরোধী বক্তব্য নয়? জি বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি জি প্রথম প্রশ্ন, যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমি যদি নামাজটা পড়ে নিই বা নামাজের শেষে আজান হয়ে যায়, এতে কি আমার নামাজ হবে কিনা? মানে আর স্থানীয় 2 নম্বর মসজিদে, প্রশ্নটা ছিল, স্থানীয় মসজিদে আজানের আগেই আপনি সালাত আদায় করে ফেলেছেন সেটা? হ্যাঁ, যদি আমি ওয়াক্ত দেখে নামাজ পড়ে ফেলি, তারপরে আজান দেয় বা মাঝে আজান পড়ে যায়, এটা আমার জি। নামাজ হবে কিনা? বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমাদের কোরআনে অনেক সূরা আছে, যেমন বাকারার শেষের আয়াত, তওবার শেষের আয়াত, এগুলো কি সূরা হিসেবে নামাজে দেওয়া যাবে কিনা? নামাজে পড়া যাবে কিনা? জি জি, নামাজে পড়া যাবে কিনা? জি আপনার প্রশ্ন পেয়েছি। আমরা বেশ কিছু ফোন নিয়েছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, জি এই যে আমরা যে তাহাজ্জুদ করি, ওটা কি নিশিরা পড়ি তাহলে কি কোনটা? ঘরের লাইট, তাহাজ্জুদ নামাজ জি। গভীর রাতে যে পড়ি, ওটা কি ঘরের লাইট কি অফ করে আমরা পড়বো নাকি আলো অনেকে বলে মানে আলোতে অন্ধকারে পড়া? আচ্ছা ঠিক আছে, আপনার একটি প্রশ্ন আমরা পেয়েছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো ডিসকাস করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মাত্র অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে জমা হয়েছে, যদি আপনি ধারাবাহিকভাবে কে বলেন। যে প্রথম তিনি বলতেছেন যে দ্বীনি ইলম শিক্ষা করা বা দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, এটা কতটুকু? যাক আলহামদুলিল্লাহ, আমরা দর্শকদের আগ্রহ দেখে উজ্জীবিত হচ্ছি, তারা বেশ আগ্রহের সাথে এই অনুষ্ঠান দেখছেন। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল জানিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর দ্বীনি জ্ঞান অর্জন করা, এটা অন্বেষণ করা ফরজ। এক্ষেত্রে কতটুকু ফরজ, এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন। যতটুকু না হলে একজন মানুষ খাঁটি ইমানদার হতেই পারে না, ততটুকু ফরজ। যেমন 1 নম্বরে ঈমান আকীদা সংক্রান্ত যে জ্ঞান, কারণ আমি যদি তাওহীদ না জানি, রিসালাত না জানি, আল্লাহ রাসূল সম্পর্কে, কিয়ামত আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি যদি নাই জানি, আমি ইমানদার হতে পারবো না। একইভাবে আল্লাহ যা কিছু ফরজ ওয়াজিব করেছেন এবং যা কিছু হারাম এবং নিষিদ্ধ করেছেন, এগুলোর ব্যাপারেও ইলমটা ফরজ। কেন? আমি যখন জানবোই না নামাজ আমাকে পড়তে হবে, রোজা আমাকে রাখতে হবে, হজ আমাকে করতে হবে, যাকাত আমাকে দিতে হবে, তাহলে আমাকে তো এগুলো আমল করা কখন ইমান ছুটে গেল, কখন ইমান থাকলো। তো যার কারণে ঈমান আকীদা সংক্রান্ত জ্ঞানও ফরজ, হালাল হারাম সংক্রান্ত জ্ঞানও ফরজ। একইভাবে মানুষের জন্য যেটা ফরজ, যেটা ওয়াজিব, যেটা হারাম, কবিরা গুনাহ, এগুলোর ইলমও ফরজ। পাশাপাশি যে যেই কাজে জড়িত, যেমন ধরেন আমি ব্যবসা করি, আপনি চাকরি করেন, যে যেটা করছে তাকে ওই সংক্রান্ত জ্ঞানটা অর্জন করে নেওয়া ফরজ। বিয়ে করবে, তাহলে বিয়ে সংক্রান্ত জ্ঞানটা অর্জন করে নেওয়া ফরজ, ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে এখানে মৌলিকভাবে আমরা এক বাক্যে যদি বলি, যতটুকু জ্ঞান না হলে একজন মানুষ ইমানদারি হতে পারে না, ইসলাম প্র্যাকটিস করতে পারে না, ততটুকু জ্ঞান তার জন্য ফরজ। হ্যাঁ, এখন অনেক আমল আছে মুস্তাহাব, এইটার জ্ঞানই যদি তার না থাকে তাহলে তার খুব একটা সমস্যা হবে না, কারণ মুস্তাহাব আমল না করেও কেউ জান্নাতি হতে পারে। কিন্তু ফরজ আমল না করে অথবা কবিরা গুনাহ না ছেড়ে সে জান্নাতের স্বপ্নই দেখবে কিভাবে? এজন্য সব জ্ঞান এক স্তরে না। যে জিনিসটা আবশ্যক সেটার জ্ঞানও আবশ্যক, যে জিনিসটা ঐচ্ছিক সেটার জ্ঞানটাও ঐচ্ছিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আলী হাসান উসামা। আমাদেরকে প্রশ্ন করেছেন একজন যে বিনা ওযুতে তেলাওয়াত করা যায়, তবে স্পর্শ করার বিষয়ে অনেকগুলো মত রয়েছে। আসলে তিনি স্পর্শ করতে পারবেন কিনা এ বিষয়ে
বেশ কিছু আলোচনা দৃষ্টিভঙ্গি অনলাইনে এসেছে, দর্শক সেই কারণে এই প্রশ্নটি হয়তো করেছেন। হ্যাঁ, তার প্রশ্ন থেকে আমি যেটা বুঝেছি তিনি জি। বুখারী এবং মুসলিমের নাম উল্লেখ করেছেন, অর্থাৎ হাদিসের কিতাবের কথা হ্যাঁ, বলেছেন এরপর। কোরআন মাজিদ তো স্পর্শ করার ক্ষেত্রে সতর্ক থাকে, কিন্তু বুখারী এবং মুসলিম এই কিতাবগুলো ওযু ছাড়া করা যাবে কিনা, এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখা দরকার, ওযু ছাড়া কোরআন মাজিদ তেলাওয়াত করা কিন্তু নিষিদ্ধ না। তেলাওয়াত কেউ যদি মৌখিকভাবে করতে চায় অথবা স্পর্শ করা ছাড়া তার সামনে খোলা আছে সে দেখে দেখে করতে চায়, এটা নিষিদ্ধ কিছু না। কিন্তু ওযু ছাড়া কোরআন টাচ করা, এটা 4 ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 4 ইমামের মধ্যে এটা নাজায়েজ এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত নাজায়েজ। কিন্তু বাকি যত গ্রন্থ আছে, সেটা হাদিসের যে কোনো গ্রন্থই হোক, বুখারী হোক, মুসলিম হোক, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ এটসেট্রা, যে কোনোটাই হোক না কেন, সেখানে কিন্তু এই কথাটা প্রযোজ্য না। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, হাদিসের কিতাবেও বিভিন্ন সময় আয়াত লেখা থাকে। যেমন হাদিসের কিতাবে একটা অধ্যায় থাকে তাফসির অধ্যায়, এখানে বিভিন্ন আয়াতের কি তাফসির নবীজি করেছেন, প্রথমে আয়াত উল্লেখ থাকে, পাশাপাশি নবীর ব্যাখ্যাটা উল্লেখ থাকে। তাই হাদিসের কিতাব কেউ যদি খোলে, যেটা আরবি টেক্সট যেখানে আছে, সেখানে ওর ভিতরে কোনটা হাদিস আর কোনটা আয়াত এতটুকু জ্ঞান ঠিক রেখে যদি হাদিসে টাচ করে, আয়াতে টাচ না করে, তাহলে তো সমস্যার কিছু নাই। কিন্তু সে যদি হাদিসের কিতাব খুলে এর ভেতরে যে আয়াত লেখা, সে আয়াতের জায়গায় একদম এটা স্পর্শ করে, তাহলে অবশ্যই এটা কোরআনের একটা অমর্যাদা হবে। সুতরাং যদি হাদিসের কিতাব পড়তেও হয়, তাহলে একটু সতর্কতার সাথে পড়া, ওই সাইডে যে সাদা অংশ থাকে সেটা ধরে পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করা, যাতে করে ডাইরেক্ট কোনো আয়াতে ভুলও হাত না লেগে যায়। এটা কোরআনের একটা বিশেষ মর্যাদা। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে শিয়া এবং সুন্নি, আমাদের সমাজের অনেকেই দেখা যাচ্ছে যারা সুন্নিয়ত অনুসরণ করেন, এই সুন্নিয়তের নমুনা হচ্ছে তারা মিলাদ করেন, কিয়াম করেন, রসুলের ব্যাপারে অনেক বেশি ভক্তি শ্রদ্ধা রাখেন, এরকম আরও অনেকগুলো বিষয়কে তারা নিজেদেরকে মনে আছেন যে যারা করবে তারাই হচ্ছে সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত। কিন্তু এর বাইরেও অনেকে আছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছেন, কিন্তু তারা তাদের মতো ওরকম কর্মকাণ্ডগুলো করছেন না। তো আসলে এই সুন্নিয়ত বা সুন্নি যদি ধারণ করতে হয়, সেক্ষেত্রে কি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মূলত এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা এসেছে। আল্লাহ রসুল বলেছিলেন তার উম্মত 73 দলে বিভক্ত হবে, বনি ইসরাইল হয়েছিল 72 দলে, আর তার উম্মত হবে 73 দলে। এর মধ্যে সব কয়টা যাবে জাহান্নামে, একটা বাদে। জিজ্ঞেস করা হলো তারা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আদর্শ হবে হুবহু আমি নবীর আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। তো নবীর আদর্শকে আরবিতে বলে সুন্নাত, আর সাহাবীদের জামাতকে এক শব্দে বলা হচ্ছে জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে এমন সব লোক যারা দুইটা আদর্শ অনুসরণ করে, এক হলো নবীজির সুন্নাত বা তার আদর্শ, আর এক হলো সাহাবীদের জামাত বা তাদের আদর্শ, এটা অনুসরণ করে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতটা মূলত বলা হয় এটা বোঝানোর জন্য যে তারা শিয়া না, তারা মুতাজিলা না, বা তারা 72 দলের কোন দলের অন্তর্ভুক্ত না, হ্যাঁ খারিজি না, মুজাসসিমা, মুশাব্বিহা, মুআত্তিলা না, বরঞ্চ তারা নবী এবং সাহাবীদের আদর্শের অনুসরণ করে। বাংলাদেশে এসে এই শব্দটার কিছুটা অর্থ বিকৃতি ঘটেছে, শুধু বাংলাদেশে না, ভারত, পাকিস্তান বা আমাদের উপমহাদেশে এটা ঘটেছে। এখানে সুন্নিয়াত বলতে যা বোঝানো হয় সেটা হলো আপনি যেটা উল্লেখ করলেন, মিলাদ পড়া, আরও যা কিছু আছে, এগুলোর সাথে এটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। বাস্তবে বিষয়টা সীমাবদ্ধ না। এজন্য যখন আমরা বলি শিয়া সুন্নি, তখন কিন্তু শিয়াদের অপোজিটে আমরা সুন্নি বলতে শুধু যারা মিলাদ পড়ে এদেরকে বোঝাই না, বরঞ্চ যারাই সুন্নাত এবং জামাত এই মূলনীতি মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আদর্শের উপর চলে, তাদের সবাইকে বোঝাই। তো যার কারণে যে পরিভাষাটা হাদিস থেকে এসেছে এবং ব্যাপক, এটাকে কোনো একটা দলের ভেতর সীমাবদ্ধ করা উচিত না। যারাই সুন্নাত মানবে এবং সাহাবীদের জামাতের অনুসরণ করবে, সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাত বা সংক্ষেপে সকলেই সুন্নি। সুতরাং এটাকে কোনো দলীয় ব্র্যান্ড বানানোর কোনো প্রয়োজন আমরা মনে করি না। জি, শুকরিয়া। শেখ, তালাকের মাসালা যখন আমাদের কাছে আসে, আমরা তাদেরকে একটা কথাই বলি যে তালাকের মাসালাগুলো লিখিত হওয়া দরকার এবং স্থানীয় যেখান থেকে ফতোয়া দেওয়া হয় সেখান থেকে ফতোয়াগুলো কালেক্ট করতে হয়। তারপরেও কিছু মাসালা এসেই যায়, যেমনটি আমাদের বোন বললেন যে তার বোনের হাজব্যান্ড তাকে একত্রে 3 তালাক দিয়েছেন এবং তার আশেপাশে অনেক লোকই শুনেছে, এরপরেও তারা সংসার করছেন। তাদের প্রশ্ন হচ্ছে যে আসলে আমার বাবা নেই, অভিভাবক নেই, বোন ইচ্ছামতোই তার সংসারে আছেন। প্রশ্নটি আচ্ছা, আসলে এই মত অবস্থায় তালাক হয়েছে কিনা? কেউ যদি তার স্ত্রীকে আলাদা আলাদা করে 3 তালাক দেয়, এটা নিয়ে তো আর কোনো দ্বিমতের কোনো অপশনই থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে 3 নম্বর তালাক দেওয়ার পরে সেই স্ত্রী আর তার স্বামীর জন্য বৈধ হয় না যতদিন না অন্য কোথাও তার বিয়ে হয় এবং সেখানে তার সংসার আগে একবার শেষ হয়। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এমনকি 3 তালাক যদি একত্রেও দেয়, যেমন বলেই ফেলে যে তোরে 3 তালাক দিলাম, এক্ষেত্রেও 4 ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এই 4 ইমামের
ইসলামের মত হলো 3টা যদি একসাথে দেয় তবুও 3 তালাক পতিত হবে। পরবর্তী তাদের প্রায় 600 বছর পরে সেই ইমাম ইবনু তাইমিয়া এই মাসালায় ইখতিলাফ করেছেন এবং আমাদের অনেক আহলে হাদিস ভাইয়েরা ইমাম ইবনু তাইমিয়ার মতটাকে ফলো করার চেষ্টা করেন। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখা দরকার, পূর্বে যেটার ব্যাপারে ঐক্যমত হয়ে যায় পরবর্তীতে সেটা ইখতিলাফ করলে এই ইখতিলাফের খুব বেশি আসলে ভ্যালু থাকে না। তো যার কারণে কেউ যদি তার স্ত্রীকে এভাবে তালাক দিয়ে থাকে তাদের জন্য উচিত হলো অবশ্যই আলাদা হয়ে যাওয়া, কারণ এখন যদি তারা স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক করেন এটা জিনা বলে বিবেচিত হবে। হ্যাঁ, এখন কন্টাকে অনেক জায়গায় হিল্লা বিয়ে হয়, এটা আবার সম্পূর্ণ হারাম, এটা এমন পাপ নবীজি বলেন লাআন আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে হিল্লা করে আর যার জন্য করে উভয়ের উপর আল্লাহর লানত, এটা কখনো কন্টাকে করা যায় না। তবে যদি ন্যাচারাল ভাবে এমন হয় যে কোথাও সেই নারীর বিয়ে হয়েছিল সেখানেও সংসার টেকে নেই অথবা স্বামী মারা গিয়েছে, পরবর্তীতে যদি আবার এর কাছে ফিরতে চায় সেটা ন্যাচারাল ভাবে হলে, চুক্তিবদ্ধভাবে না, ইঙ্গিতে না, ন্যাচারাল ভাবে যদি হয় তাহলে আয়াত দ্বারা প্রমাণিত, সূরা বাকারার আয়াত দ্বারা প্রমাণিত এটা সুযোগ আছে। কিন্তু এছাড়া তারা একত্রে সংসার যাপন করতে পারবেন না, করলে জিনা বলে বিবেচিত হবে। জি, যে হাদিস নিয়ে কথা হয় যে তলাক দিতে হবে প্রত্যেকটা পবিত্র অবস্থায় এবং একটা একটা করে 3 মাসে 3টা, এবং এর সুন্নাহ পদ্ধতি, কেউ যদি একত্রে দিয়ে থাকে তাহলে একটাই পতিত হবে। আপনি এই বিষয়ে যদি একটু তালাকের সুন্নাহ পদ্ধতির ক্ষেত্রে মূল পদ্ধতি এটাই যে একটা তালাক দিয়ে তাকে রেখে দিবে এবং পবিত্র অবস্থায়, এমন পবিত্রতার সময় যেখানে তার সাথে সহবাস হয়নি, 1 মাসিকের পরে এমন পবিত্রতার দিনে। আর যদি 3টাও দিতে চায় তাহলে এক পবিত্রতার সময় দিবে একটা, পরবর্তী পবিত্রতার সময় আরেকটা, তার পরবর্তী পবিত্রতার সময়। এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু সব জিনিসেরই সুন্নাত তরিকা থাকে, কিন্তু এর মানে এটা না যে কেউ যদি সুন্নাত তরিকায় না করে তাহলে তার সেটা হবেই না। যেমন ধরেন কেউ বাথরুমে গেল, সুন্নাত তরিকা অনুসারে গেল না, আল্লাহর নাম নিল না, বাম পা আগে দিল না, কিন্তু বাথরুম সেরে আসলো, বাথরুম তো হয়েছে কিন্তু সুন্নাত তরিকায় হয়নি। একইভাবে তালাক, কেউ যদি মাসিক চলাকালেও তালাক দেয় তালাক কিন্তু হয়ে যাবে, যদিও তার জন্য এটা একটা গুনাহ হয়েছে, সুন্নাহর খেলাফ হয়েছে, কিন্তু তালাক পতিত হয়ে যাবে, তালাক আটকে থাকবে না। হাদিসে আছে 3টা কাজ এমন, এগুলো দুষ্টুমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াস করলে তো হয়ই, জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, এর মধ্যে একটা হলো বিয়ে আর একটা হলো তালাক। তাহলে এই জিনিসগুলো এমন, এগুলো আসলে সুন্নাত তরিকার বাইরেও কেউ যদি করে তাহলে তার সুন্নাত তরকের কারণে পাপ হতে পারে, কিন্তু তার এখানে জিনিসটা পতিত হবে, জিনিস আটকে থাকবে না। আর তালাকের কারণে অনেক সময় সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। টেলিভিশনে অনেক সময় দেখা যায় যে যারা প্রশ্ন করছেন এখানে অনেক শব্দ ভালোভাবে আসতেছে না বা বুঝের ঘাটতি থাকতে পারে, বর্ণনার বিপরীত হতে পারে। জি, আমরা তো যেটা করতে পারি সেটা হলো মূলনীতি বলা। মূলনীতি বলা, কিন্তু মূলনীতিকে যখন স্পেসিফিক কোনো ব্যক্তির উপর আপনি প্রয়োগ করবেন অবশ্যই স্থানীয় কোনো যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ মুফতির সাথে তত্ত্বাবধানে থেকে পরামর্শ করে। কোর্টে যেমন রায় নেই আমরা, সেটা হলো জাগতিক রায়, মুফতিদের কাছে গিয়ে আমরা শরীয়ী রায়টা নিব, তাহলে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না এবং এটা লিখিতভাবে নিলে একটা ডকুমেন্ট হিসাবে থাকবে, তাহলে কেউ কোনো পয়েন্ট দিয়েও কোনো খুঁত বের করতে পারবে না। তা আমরা মূলনীতি বলতে পারি, আমরা যেটা বললাম এটা জাস্ট মূলনীতি, কিন্তু আপনি যখন স্পেসিফিকভাবে কারো উপর প্রয়োগ করবেন অবশ্যই এটা কোনো একজন যোগ্য মুফতি তত্ত্বাবধানে করবেন, সেটা নিরাপদ হবে ইনশাআল্লাহ। জি, এই বোনের প্রতি আমাদের সেই পরামর্শই থাকলো। শুকরিয়া আপনাকে। প্রশ্ন ছিল যে ইল্লিন এবং সিজ্জিন, যারা ইল্লিনে যাদের রুহগুলো থাকবে তারা আসলে বিনা হিসাবে জান্নাতি হবেন কিনা? অত্যন্ত সুন্দর একটা ব্যাপার প্রশ্ন করেছেন। ইল্লিয়িনে তো তাদের রূহ থাকে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট আছেন, আর সিজ্জিনে তাদের রূহ থাকে যাদেরকে আল্লাহ বিভিন্ন কারণে অসন্তুষ্ট হয়ে আযাবে আক্রান্ত করতে চান। ইল্লিয়িনে যাদেরকে রাখা হবে সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে, বিষয়টা এমন না। তবে এখানে একটা ব্যাপার হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নুকিশা ফাকাদ উযযিবা, কিয়ামতের দিন আল্লাহ যাকে প্রশ্ন করে বসবে সে অবশ্যই আযাবে আক্রান্ত হবে, আযাব থেকে সে বাঁচতে পারবে না। তাহলে বাকিদের ক্ষেত্রে কি হবে? নবীজি বলেছেন জাস্ট উপস্থাপন হবে, আল্লাহ তার সামনে শুধু আমলনামাগুলো তুলে ধরবেন, কিন্তু প্রশ্ন না এটা কেন করলি, এটা কেন করলি না, কারণ আল্লাহ এভাবে জেরা করলে আল্লাহর জেরা জবাব দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা আর কারো থাকবে না। কিন্তু একদল মানুষ এমন যাদেরকে আল্লাহ একদম বিনা হিসাবে, হাদিসের মধ্যে যেমন 70,000-এর কথা আছে, এদের কোনো কিছু না, ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন প্রথম ধাপে, এরা হলো বিশেষ নৈকট্যপ্রাপ্ত। আর স্বাভাবিক ডানপন্থী যারা জান্নাতি হবে তাদের ক্ষেত্রে যেটা হবে উপস্থাপন হবে, বান্দা নেকিও দেখবে, গুনাহগুলোও দেখবে, গুনাহ দেখে ভয় পেয়ে যাবে, এরপর আল্লাহ তার বিশেষ রহম এবং করমে তাকে মাফ করে দিবেন, এগুলো হবে। কিন্তু এর মানে এটা না যে ইল্লিয়িনে যারা থাকবে সবার ক্ষেত্রে তাদের উপস্থাপনই হবে না। হ্যাঁ, উপস্থাপন সবারই হবে, কিন্তু জেরা হয়তো আল্লাহ করবেন না, কারণ আল্লাহ যাকে জেরা করবেন সে কিছুকালের জন্য হলো আযাবে ফাঁসবে, কারণ প্রত্যেকের জীবনেই প্রচুর ত্রুটি, প্রচুর গুনাহ এগুলো রয়েই থাকে। পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম রহমতুল্লাহ। নীলা বলছিলাম পাবনা থেকে। জীবন জি, আমার একটা কোশ্চেন আছে হুজুর, মানে আত্মীয়র বাসায় বেড়াতে আসলাম, বছর কতদিন পর্যন্ত পড়ার নিয়ম আছে এই বিষয়ে একটু বলবেন? জি, আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো দুজন দর্শক আছেন। দর্শক কে আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালাম। টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা সেট থেকে দূরত্বে গিয়ে মেহরবানি করে প্রশ্ন করুন। দর্শক, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, আপনাকে আমরা সংযোগ করতে পারিনি। পরবর্তীতে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা আগে জানিয়ে রাখছি যে টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, যে আশুরার কোনো আশুরাকে উপলক্ষে কোনো নামাজ আছে কিনা আজকে, এবং নামাজ যদি কেউ থাকে কেমন করে পড়তে হবে একটু নিয়মটা বুঝাই দিলে ভালো হয় আর কি, আশুরা উপলক্ষে আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ বোন। আমরা আজকের আলোচনার শুরুতেই আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়েছি, তারপর ছোট্ট করে যদি বলেন। আশুরা উপলক্ষে বিশেষ কোনো নামাজ নেই, তবে দিনটা যেহেতু ফজিলতপূর্ণ, এদিন মানুষ নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার যে কোনো নেকামল করতে পারে, কিন্তু আলাদা কোনো বিশেষ পদ্ধতির বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রাকাত এটা এই দিন নেই। এটা আমরা শুরুতে বিস্তারিত আলোচনা করেছি, সম্ভবত তিনি অনুপস্থিত ছিলেন। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের সাথে অতিথি রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতরম, আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে নামাজের ওয়াক্ত দেখেই তিনি নামাজ শুরু করেছেন, নামাজ শেষ হওয়ার পরে তিনি স্থানীয় মসজিদে আজান দিয়েছে, এতে তার নামাজের কোনো ক্ষতি হয়েছে কিনা? নামাজের সম্পর্ক আজানের সাথে না, বরং ওক্তের সাথে। তিনি ওক্ত দেখে যদি নামাজ শুরু করেন, মাঝখানেও যদি আজান হয়ে যায় অথবা শেষেও যদি আজান হয়, এতে তার সমস্যার কিছু নাই এবং এই নামাজ থেকে দোহরাতে হবে এমনও না। বাংলাদেশে অনেক সময় দেখা যায় ওক্ত হওয়ার অনেক পরে, কোনো ওক্তে এমন হয় যে বেশ অনেক পরে আজান দেয়। নারীদের জন্য তো প্রথম ওক্তে নামাজ পড়াটাই ভালো এবং নিরাপদ, অধিক সওয়াব এতে। আর অনেক সময় দেরি করলে দেখা যায় এটা কাজা হওয়ার আশঙ্কা থাকে। এজন্য নারীরা ওক্ত আসার সাথে সাথে নামাজ পড়ে ফেলবেন, এতে এই ভয় পাওয়ার দরকার নেই যে পরবর্তীতে আজান দিলে কি হবে। কিছুই হবে না, আপনার নামাজ সম্পূর্ণ শুদ্ধভাবে আদায় হবে। বরং কোথাও কোথাও এমন প্রচলন আছে নারীদের মাঝে যে পুরুষদের আগে নারীরা জামাত মানে বাসায় সালাত আদায় করতে পারে না, তাদের নামাজ মসজিদে হবে, তারপরে তারা বাসায় সালাত আদায় করবে। সম্পূর্ণ একটা কুসংস্কার। আমাদের অনেক সময় এটা গ্রাম্য সমাজে দেখা যায়, নারীরা অপেক্ষায় থাকেন কখন মসজিদে জামাত শেষ হবে, এরপর তারা আদায় করবেন। না, এক্ষেত্রে এরকম জুমার দিন জুমা হলে পরে তারপরে জোহরের সালাত আদায় করবেন, এমন এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। ইসলাম এভাবে নারীদেরকে পিছিয়ে দেয়নি, বরং উক্ত হওয়ার পর যে কোনো সময় তারা নামাজ পড়তে পারেন। পুরুষের নামাজের সাথে নারীদের নামাজের সম্পর্ক নাই। পুরুষের জামাত এখন হোক আর আধা ঘন্টা পরে হোক, আপনি আপনার নিরাপদে নামাজ আদায় করে নিতে পারবেন। জি, শুকরিয়া। আমাদের বোন প্রশ্ন করেছেন যে সূরাতুল বাকারা কিংবা তওবা বিভিন্ন সূরার যে ফজিলতপূর্ণ আয়াতগুলো আছে, এগুলো দিয়ে সালাত আদায় করা যাবে কিনা? জি, অবশ্যই যাবে। নামাজের ক্ষেত্রে আস্ত সূরা পড়তে হবে এটা কোনো জরুরি বিষয় না, বরঞ্চ যে কোনো সূরার ক্ষেত্রে সর্বনিম্ন সে যদি ছোট আয়াত পড়ে তাহলে 3টা আয়াত, যেমন ইন্না আতাইনা কাল কাউসার, এই যে সূরাটা ছোট আয়াত, এরকম 3টা আয়াত হলে চলবে। আর যদি বড় আয়াত হয়, যে কোনো একটা আয়াত পড়লেও তার নামাজ হয়ে যাবে। তো যার কারণে কোরআনের যে কোনো জায়গায় আয়াতুল কুরসি হোক, সূরা বাকারার শেষের রুকু হোক, অথবা সূরা হাশরের শেষ 3 আয়াত হোক, সে নামাজে পড়তে পারে, সমস্যার কিছুই নেই। জি, শুকরিয়া। আমাদেরকে বড় প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সালাত যখন তিনি আদায় করবেন, বাসায় যদি লাইট জ্বালানো থাকে, এতেই নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আসলে অন্ধকারেই কি নামাজ পড়তে হয় কিনা তাহাজ্জুদের সালাত? নামাজের সাথে আসলে আলো বা অন্ধকারের কোনো সম্পর্ক নাই এবং এগুলোর কোনো পার্থক্যও নাই। তো যার কারণে তার যেভাবে সুবিধা হয় তিনি সেভাবে করবেন। কোনোদিন যদি এমন হয় যে সারা রাত বিদ্যুৎই নাই, এখন তার ঘরে কোনো আলোই নাই, কোনো সমস্যা নেই, আপনি অন্ধকারেই পড়েন। আরেকদিন ঘরে আলো আছে, আপনার কৃত্রিমভাবে অন্ধকারে ঢাকতে হবে, এটা কোনো জরুরি না। আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করেন, যাতে আপনার মনোযোগ ভালো থাকে, আপনি সেটা সেভাবে আদায় করেন, এতে ইসলামের কোনো ধরনের আপত্তি নেই। জি, শুকরিয়া। অনলাইনে প্রশ্ন করেছেন মোহাম্মদ শাফায়াত হোসেন, তিনি জানতে চেয়েছেন যে আমরা যে দাজ্জালের কথা শুনেছি, সেই দাজ্জাল কি ইহুদিদের অনুসারী হবে? যে দাজ্জাল নিজেও একজন ইহুদি হবে, ইহুদি বংশের অন্তর্গত হবে। তো যার কারণে দাজ্জাল মূলত ইহুদি, এবং বর্তমান ইহুদিরাও দাজ্জালের অপেক্ষায় আছে। তারা মনে করে এই মাসিহে মাউদ বা তাদের প্রতিশ্রুত এই মাসিহ দাজ্জাল যখন আসবে, সারা দুনিয়াব্যাপী ইহুদি নেতৃত্ব এবং ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তো যার কারণে তারা প্রতি বছর নির্দিষ্ট দিনে উপাসনাও করে, তারা প্রার্থনা করে যাতে করে দ্রুত দাজ্জাল আসে এবং সারা দুনিয়া জুড়ে একটা অখণ্ড ইসরায়েল, একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এমনকি তাদের ভাষ্যই হলো, এখন তারা
তারা আছে ছোট ইসরায়েল, সামনে তারা হবে দ্য গ্রেট ইসরায়েল, ওদের শব্দ এটা দ্য গ্রেট ইসরায়েল, এবং সেটা এই মাসিহা দাজ্জালের নেতৃত্বে হবে। আর তাদের বিশ্বাস এই দাজ্জালকে রিসিভ করার জন্য এই মসজিদে আকসা ভাঙতে হবে, সেখানে একটা মন্দির বানাতে হবে যেটার নাম হবে সুলাইমানি টেম্পল বা হাইকালে সুলাইমানি। এর সামনে দাজ্জাল তার সিংহাসন গিরে বসবে এবং সারা দুনিয়া ব্যাপী তার অখণ্ড রাজত্ব প্রতিষ্ঠা করবে। এটা ইহুদি বিশ্বাস। যদিও আমাদের বিশ্বাস ভিন্ন। আমাদের বিশ্বাস হলো মাত্র 40 দিন আল্লাহ তাকে সুযোগ দিবেন, যার প্রথম দিনটা 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা 1 মাসের মতো, তৃতীয় দিনটা 1 সপ্তাহের মতো, আর বাকি 37 দিন স্বাভাবিক দিনের মতো। এর ভেতরে মক্কা মদিনা ছাড়া সে সারা দুনিয়া চষে বেড়াবে। তার একটা গাধা থাকবে, গাধার পিঠে চড়ে সে সারা দুনিয়া ব্যাপী এই 40 দিনের মধ্যেই যা করার করবে। এরপর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, তিনি আসবেন দামেস্কের জামে মসজিদের নিকটে এবং তিনি এসে দাজ্জালকে নিজ হাতে ধ্বংস করবেন। তো যার কারণে দাজ্জাল ধ্বংস হওয়ার পরে সারা দুনিয়া ব্যাপী আবার ইসলামী শাসন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের শাসন নবী ঈসা আলাইহিস সালামের হাত ধরে বাস্তবায়িত হবে। জি, শুকরিয়া। আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। আমাদের হাতে আর কিছু প্রশ্ন রয়েছে, আমরা খুব সংক্ষেপে আপনাদের উত্তরটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, এই খেলায় যদি কেউ কোনো ইয়াহুদি বা কোনো খ্রিস্টান দেশ বা দেশের লোককে সমর্থন করে, সেক্ষেত্রে তার কোনো গুনাহ হবে কিনা? একটা বিষয় মাথায় রাখা দরকার, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভালোবাসাও হতে হয় আল্লাহর জন্য, ঘৃণাও হতে হয় আল্লাহর জন্য। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলে সেটাও থাকে আল্লাহর জন্য, সে ঈমানকে পরিপূর্ণ করেছে। এমনকি কিয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত বান্দাকে ডেকে নেবেন আরশের ছায়ায় যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। সুতরাং মনে রাখতে হবে, আমরা যখন আল্লাহ রসুলকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, সাহাবিকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, কোনো মুসলমানকে ভালোবাসি, সেটা কিন্তু আল্লাহর জন্য আমরা ভালোবাসি। কিন্তু যখন আপনি একজন পাপিষ্ঠ খেলোয়াড়, একজন কাফেরদের প্রতিনিধিত্বকারী দলকে যখন ভালোবাসবেন, এ ভালোবাসা কিন্তু আসলে আল্লাহর জন্য হচ্ছে না। তো যার কারণে এটা আসলে ইমানদারের শান হতে পারে না। এখন যে সিস্টেমে খেলাধুলা হয়, এর বড় একটা অংশ আসলে জায়েজের খাতারেই পড়ে না। ইসলামে শরীরচর্চা করার জন্য খেলাধুলার অনুমতি আছে, কিন্তু যেই খেলাটাকে জুয়ার রূপ দেওয়া হয়, যেই খেলাটাকে একটা প্রফেশন বানিয়ে নেওয়া হয় এবং যেই খেলার মধ্যে মানুষ নিজের সতর পর্যন্ত খুলে দেয়, যেটা আবৃত রাখা ফরজ, এবং যেই খেলায় গান বাজনা হয়, অনেক নিষিদ্ধ কাজ হয়, বেপরদার কাজ হয়, মুসলমানের জন্য তো এগুলো থেকে নিজেকে বিরত রাখা তার ইমানের দায়িত্ব। তো যার কারণে এগুলোতে সমর্থন করা দূরের কথা, কাফের দেশ রাখেন, কোনো মুসলিম দেশকে সমর্থন করা আপনার জন্য উচিত না। কারণ এই খেলার সিস্টেমটা যেভাবে বিশ্বকাপটা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল, এটা আসলে ইসলামের বহু নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। যার কারণে এই খেলা বাদ দিয়ে যেই খেলার দ্বারা আপনার ব্যক্তিগত ফায়দা হবে, শরীর চর্চা হবে, সেই খেলার দিকে মনোযোগী হন, সেটাই আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ফায়দা হবে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করেছেন রাজা ওমর শরীফ আইডি থেকে, তিনি বলেছেন যে আমার মেয়েদের নামাজের সময় হাতের কবজি এবং 2 পা এবং মুখ যদি বেরিয়ে থাকে, তাতে কি তার নামাজ হবে? মেয়েদের ক্ষেত্রে নামাজের ব্যাপারে যে বিষয়টা মাথায় রাখতে হবে, নামাজের ক্ষেত্রে তার সতর পুরুষের চাইতে অনেক বেশি। পুরুষের সতর তো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। নারীদের ক্ষেত্রে তাদের চুল ঢেকে রাখা এবং তাদের শরীরের অনেকগুলো অঙ্গ ঢেকে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চেহারা এবং তার এই যে হাতের যে অংশটা আছে, তারপর পায়ের অংশ, এগুলো যদি খোলা থাকে, এতে তার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু এর বাইরে তার যদি শরীরের যে অঙ্গগুলো নামাজে ঢেকে রাখা জরুরি, এর কোনো অংশ খোলা থাকে, অবশ্যই তার নামাজ ক্ষতিগ্রস্ত হবে। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন তায়েরা তাসনিম আইডি থেকে, তিনি বলেছেন যে আমার একজন হিন্দু স্টুডেন্ট আছে, আমি তাকে তার বাসায় পড়াতে যাই, পড়ানোর ফাঁকে ফাঁকে আমি জিকিরও করে থাকি, কিন্তু তার যে রুমে আমি তাকে পড়াই সেখানে তার একটি দেবীর ছবি আছে। যদিও ছবিটি আমার পিছনের দিকে থাকে, কিন্তু মাঝে মাঝে চোখের সামনে আসে বা আমার সরাসরি চোখের সামনে না। এক্ষেত্রে আমি সেখানে যে জিকির করি, আমার জিকির হবে কিনা? যে তিনি যেহেতু একাকীভাবে একান্তভাবে আল্লাহর জিকির করবেন, এটা নিষিদ্ধ না। আল্লাহর জিকির এমন জায়গায় নিষিদ্ধ যেখানে আল্লাহর নামের অমর্যাদা হয়, যেমন কেউ বাথরুমে গিয়ে অথবা যেটা মন্দির যা বানানোই হয়েছে পূজা করার জন্য, সেখানে গিয়ে জোরে জোরে আল্লাহর নাম নেয়, এটা এক ধরনের তাচ্ছিল্য বা অবমাননার খাতায় পড়ে। কিন্তু তিনি যেহেতু এমন রুমে আছেন যেটা মূলত পূজার রুম না, কিন্তু তারা তাদের প্রতিমার প্রতি দুর্বলতা বশত কোনো এটা নিয়ে রেখেছে, এবং তিনিও তেমন না যে জোরে জোরে এটা জিকির করে বিষয়টাকে একটা তাচ্ছিল্যের পর্যায়ে নিচ্ছেন, বরং একান্তে মনে মনে আল্লাহকে স্মরণ করছেন, এতে সমস্যার কিছু নেই। জি, শুকরিয়া। তামান্না ইসলাম মিম আইডি থেকে প্রশ্ন করেছেন যে একাধিক বিবাহ সম্পর্কে যদি কিছু বলতেন, এবং ডিভোর্সি বা বিধবা
বিবাহের ব্যাপারে আমাদের সমাজে অনেক নেগেটিভ ধারণা তৈরি আছে, কি করা উচিত? একাধিক বিয়ের ব্যাপারটা ইসলামে বৈধ, এটাকে সুন্নাত বলার সুযোগ নেই, বরং এটা বৈধ এবং এটা কিছু শর্তের বন্ধনে আবদ্ধ। সেটা হলো ইসলাম নারীদের ক্ষেত্রে বলেছে যে ইনসাফ এবং সাম্যমর্যাদা বজায় রাখতে পারবে, কোনো নারীর উপর জুলুম হয়ে যাবে না, তাদের যথাযথ হক আদায় করবে। এই শর্তগুলোকে মেনটেন করতে পারলে একাধিক বিয়ে সে করতে পারে, সর্বোচ্চ 4টা পর্যন্ত। আর আমাদের সমাজে বিধবা বিয়ের ক্ষেত্রে অথবা কারো যদি ছাড়াছাড়ি হয় তাকে বিয়ে করার ক্ষেত্রে আসলেই ট্যাবু আছে, এটা স্বীকার করতে হবে। এটা আমাদের এই উপমহাদেশীয় একটা জঘন্য কালচারে পরিণত হয়েছে। প্রথম বিয়ের ক্ষেত্রে যেভাবে নারীরা স্বাধীনভাবে বিয়ে করতে পারে, পরবর্তী বিয়েতে তাকে আসলে অনেক কম্প্রোমাইজ করে এবং অনেক ছাড় দিয়ে তাকে মানে বিয়ের চিন্তা করা লাগে। এটা আসলে খুবই ক্ষতিকর। একাধিক বিয়ে যারা করে তাদের জন্য, তারা যদি এই নিয়তে দ্বিতীয় বা তৃতীয় কাউকে ঘরে তোলে যে সে একজন বিধবা বা তার স্বামী নেই, সে বিপদে আছে, তাহলে সে শুধু বিয়ের ফজিলত পাবে তা না, বরঞ্চ বিয়ে করার, চরিত্র রক্ষা করার ফজিলত তো আছেই, পাশাপাশি একজন অসহায়ের সহায় হওয়ার এবং তার খেদমত করার ফজিলত সে পেয়ে যাবে। তো যার কারণে বাংলাদেশে এই ব্যাপারটা আসলে প্রমোট দেওয়া দরকার। না হলে অনেক নারী এমন যাদের ছাড়াছাড়ি হয়েছে বা স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এখন অসহায়ভাবে দিন কাটাতে হচ্ছে, এমনকি নিজের আয় রোজগার নিয়ে। আর যদি বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি তাকে পেরেশানি করতে হচ্ছে। এক্ষেত্রে যদি পুরুষরা সচেতন হয়, যাদের সামর্থ্য আছে, আল্লাহ সক্ষমতা দিয়েছেন, তাহলে এটা বেশ ভালো হবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। অনলাইনে আরও 2-3 প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো আগামী দিনের লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সময় না থাকার কারণে আমরা দিতে পারছি না। শেখ, আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বেকম্যান্সকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানের আজকের পর্ব। এতক্ষণ কথা বলছিলেন শেখ আলী হাসান ওসামা। আমরা যতগুলো বিষয় এখানে কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো করণীয় আছে তা যেন করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার আছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।